Hi there, this is Rana Hidayat. Welcome to our podcast. এই মুহূর্তে আমাদের সাথে আমাদের টিম বিওকে ভোকাল কোচ সালমা ফারুকী ভাইয়া আছেন। সালমা ফারুকী ভাইয়া, ওয়েলকাম টু আওয়ার পডকাস্ট। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই জানেন, যারা এই ভিডিওটি দেখছেন, যে আমাদের বিওকে তে আমাদের যারা কোচেসরা আছেন তাদের সাথে আমাদের সামটাইমস একটু পডকাস্ট হয়, তাদের সাথে আমাদের ডিসকাশন হয়, কথা হয়। এবং সেই কথা থেকে অ্যাকচুয়ালি এই জিনিসটি আসলে আমরা আপনাদের সবার সাথে শেয়ার করতে চাই, যে যখন আপনারা অ্যাকশন টেকার হবেন, যখন আপনারা লাইফে কোনো একটা সঠিক পথ খুঁজে পাবেন, যখন আপনার লাইফে কোনো একজন সঠিক মেন্টরকে খুঁজে পাবেন, এটা কিভাবে আমাদের লাইফকে ট্রান্সফর্ম করে। মূল বিষয়টা হচ্ছে আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা এই মুহূর্তে এমন একটি টাইম লাইনের মধ্যে দিয়ে যাচ্ছি, পুরো ওয়ার্ল্ডে এমন একটি টাইম লাইনের মধ্যে দিয়ে যাচ্ছি, যেখানে আপনি যদি আপনার ধরেন আপনার বয়স হচ্ছে 40 বছর, সেই 40 বছর পুরনো নলেজ গুলো নিয়ে যদি আপনি এখনকার টাইম লাইনটাকে পার করতে চান, ইট উড বি ভেরি ডিফিকাল্ট ফর ইউ। সেটা কিভাবে বুঝবেন? সেটা আপনি আপনার লাইফের রিয়েল সিনেরও দিয়ে তাকান। আপনি কি ট্রুলি হ্যাপি? আপনি কি ইমোশন গুলোকে কন্ট্রোল করতে পারছেন? আপনি কি সোসাইটিতে যা হচ্ছে সেগুলোকে ডিল করতে পারছেন? আপনি কি স্ট্রেসকে মেনটেন করতে পারছেন? আপনি কি আপনার হ্যাপিনেসকে মেনটেন করতে পারছেন? আপনার হেলথকে মেনটেন করতে পারছেন? যদি মনে হয় আপনি একটি ডিপার্টমেন্টও স্ট্রাগল করছেন, ইভেন আপনার যদি মনে হয় যে আপনার রাগ বেড়ে যাচ্ছে, স্ট্রেস বেড়ে যাচ্ছে, ঘুম কম হচ্ছে, আপনি দেখা যাচ্ছে যে সামহাউ সোশ্যাল মিডিয়াতে আপনার ব্যস্ততা বেড়ে গেছে, ব্যস্ততা বলতে লাগছে আপনি জাস্ট স্ক্রল করছেন, কিভাবে টাইম চলে যাচ্ছে আপনি সেগুলো দেখতে পারছেন না, রিলেশনশিপ গুলোতে ইফেক্ট করছে, এভরি ডিপার্টমেন্টে এটা ইফেক্ট করছে। এখন কোয়েশ্চেন হচ্ছে, আমরা এই ব্যাপারে যদি সাবধান না হই, এখনই যদি না হই, তাহলে আমরা তো এই জায়গায় ফেল হচ্ছি, আমাদের সন্তানদেরকে আমরা ফেল করছি কিভাবে? আপনি যদি না জেনে থাকেন, তাহলে আপনি আপনার সন্তানদেরকে উঠিয়ে আনতে পারবেন না, এবং সেটা ইম্প্যাক্ট হুম, করবেই। আপনি নিজেই দেখে যেতে পারবেন যে কিভাবে সেটা ইম্প্যাক্ট করে। সো এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি, বিকজ যারা কোচেসরা আছেন তারা অ্যাটলিস্ট একটা টাইম লাইন পার করে আসছেন বিওকের সাথে, এবং তারা দেখেছেন, পার্থক্যগুলো ধরতে পারেন কোথায় কিভাবে কি হচ্ছে। সো তারই ধারাবাহিকতায় আমি সালমা ফারুকী ভাইয়ার সাথে কথা বলবো। সালমা ফারুকী ভাইয়া মোর দেন 29 ইয়ার্স ধরে বাংলাদেশ বেতারে আছেন। তিনি নিউজ প্রেজেন্টার হিসেবে কাজ করেছেন অনেকগুলো চ্যানেলের সাথে। উনি আহ, একজন প্রেজেন্টার হিসেবে কাজ করেছেন প্রাইম মিনিস্টারের প্রোগ্রামগুলো যেগুলো হয়, স্পেশালি প্যারেড গ্রাউন্ডে, যেটা হতো আই থিঙ্ক 16ই ডিসেম্বর, অথবা 16ই ডিসেম্বরে আই থিঙ্ক যেটা হতো, রাইট? সো ওই জায়গাতে যেই ব্যাকগ্রাউন্ডে যেই যে কণ্ঠগুলো থাকে, ইনস্ট্রাকশন গুলো থাকে, সেখানে উনি অনেকবার এই প্রোগ্রামটার সাথে ছিলেন। সো শি হ্যাজ ভাস্ট নলেজ অ্যাবাউট ভয়েস ওভার। তো এই যে এক্সপিরিয়েন্স গুলো থাকা সত্ত্বেও আমরা কি করি, অনেক সময় থাকে যে আমরা আমাদের এই নলেজ গুলোকে দিয়ে আমাদের লাইফের যে জায়গাগুলোতে ইম্প্যাক্ট দেওয়ার কথা, যে জায়গাগুলোতে ট্রান্সফরমেশন আসার কথা, নট অনলি নিজে লাইট আপ হওয়া, অন্যকে লাইট আপ করার ক্ষেত্রে নিজেই যে হেল্প করা, ওই জায়গাটাতে অনেক সময় আমরা সেই সাহসটা করতে পারি না। মূলত বিষয়টা হচ্ছে, আমাদের এই সাহসটা আছে, কিন্তু সেটা এমন একটা জায়গায় আছে যার উপরে অনেকগুলো ওভার থিঙ্কিং, জাজমেন্ট, সোসাইটি প্রেসার, ফ্যামিলি প্রেসার, নিজের ছোটবেলা থেকে বড় হওয়ার অনেকগুলো বিলিফ, অনেক কিছু সেটাকে ঢেকে রাখে। আমাদের সেলফ স্টিম গুলো ছোটবেলা থেকে ঢেকে ঢেকে দেওয়া হয় কিভাবে? এই তুমি এটা করবে না, সেটা করবে না, ওইটা করবে না, তোমাকে এটা করা যাবে না, সেটা করা যাবে না, একটা বিশাল লিস্ট। ওই লিস্ট গুলো কি হয়, আমাদের ধীরে ধীরে কনফিডেন্স লেভেলটাকে দুর্বল করে দেয়, এবং তারই ফলশ্রুতিতে গিয়ে দেখা যায় একটা পর্যায়ে গিয়ে আমরা লাইফে অনেক কিছু করতে পারার সত্ত্বেও আমরা সেটার থেকে ইম্প্যাক্টটা বের করতে পারি না। এখন দেখেন, এমন এমন কিছু জায়গায় আমরা দেখছি, এমন এমন মানে লাইক সে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে এমন এমন অনেককে আমরা দেখছি, বিভিন্ন ধরনের ইনফরমেশন কন্টেন্ট নিয়ে সামনে আসছে, যাদেরকে অনেকেই দেখছেন। কেন দেখছেন? বিকজ যারা নলেজেবল তারা ওই জায়গাটা ধরতে পারছেন না, বিকজ অফ দি ফিয়ার। আর যাদের নলেজ নেই তাদের কাছে মনে হচ্ছে তো আমরা তো যাই করছি সেটা পিপল নিচ্ছে। সো ওয়ার্ল্ড ইজ নট এন্টারটেইনমেন্ট স্টেজ। আমরা সবাই ভাবছি এন্টারটেইনমেন্টের জন্য দেখছি, বাট ইনফরমেশন গুলো আপনার ব্রেনে স্টোর হুম, হচ্ছে, এবং এটা আপনার বিহেভিয়ার রিফ্লেক্ট হচ্ছে। ইভেন সায়েন্টিস্টরা এটাও বলছে যে আপনি যে খাবারগুলো খান, সেই খাবারগুলোর বিহেভ প্যাটার্নও কিন্তু আপনার বডিতে, আপনার আপনার সেলগুলোর ভিতরে সেগুলো আসে।
ওকে, সো দিস ইজ ভেরি ডেঞ্জারাস। সো আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে জানতে হবে, না জানা পর্যন্ত আমরা আসলে ডিফারেন্সিয়েটটা করতে পারবো না। হোয়াট ইজ ট্রুথ, হোয়াট ইজ ফেক। হোল ওয়ার্ল্ড এখন একটা কাভার আপের মধ্যে আছে, একটা ফেক কাভারের মধ্যে ঢুকে যাচ্ছে। সো এখান থেকে যদি আমরা নিজেদেরকে সেভ করতে না পারি, তাহলে আমরা আসলে নিজেরা তো যাচ্ছি, সাথে আমাদের সন্তানদেরকে আমরা ভুল রাস্তা দেখিয়ে যাচ্ছি। সো সালমা ফারুকী ভাই, আপনার কাছে আমার প্রথম কোশ্চেন, এই যে আপনি যে একটা জার্নির মধ্যে দিয়ে বিওকেতে আপনি আছেন, আই থিঙ্ক বিওকেতে আপনি 21 বা তারও আগে কোন একটা ইভেন্টে হয়তো এসেছিলেন, সেখান থেকে আপনার প্রথম আসা, তারপরে জার্নিটা ধীরে ধীরে এত দূর পর্যন্ত আসা, নাও আপনি বিওকের টিম হিসেবে কাজ করছেন, অ্যাজ এ কোচ হিসেবে, ভোকাল কোচ হিসেবে কাজ করছেন। এই পুরো জার্নিটাকে আপনি কিভাবে দেখছেন and কোন কোন পয়েন্ট আপনি মনে করেন যে পুরো জার্নিতে আপনাকে হেল্প করেছে ট্রান্সফর্ম হতে? প্লিজ শেয়ার। আহ বিওকে আহ আমি বলবো যে আমার জায়গা থেকে যে বিওকে আমি কখনো কোনো অ্যাড দেখিনি। হ্যাঁ, বিওকের সাথে আমার একদমই অন্যভাবে পরিচয়। আমি বইটা আমার গডের কাছ থেকে আমার চেয়ে নিই। আমি কন্টিনিউ কিন্তু এমন একটা প্ল্যাটফর্ম চেয়েছিলাম, এমন কিছু মানুষ চেয়েছিলাম যেটা আহ আমার সোল চাইতো। তো আমার সোল কি চায় সেটা তো আর কেউ না জানলে আমার গড জানে যে আমার সোল কি চাচ্ছে। তো আমি সেভাবে আসলে বিওকে কে পাওয়া, কারণ বিওকের কোথাও আমি কোনো অ্যাড দেখিনি এবং ওইরকম ভাবে কোনো প্রচারণা আমি কারো কারো মুখে শুনিনি ওভাবে। তো যাই হোক, আমার বিওকে তে আমার প্রথম আমার মেন্টরের সাথে এবং বিওকের সাথে পরিচয় হচ্ছে 2022-25 জুন। আমার বিওকের সাথে প্রথম একটা ওয়ার্কশপ, ওয়ান ডে একটা ওয়ার্কশপ ছিল, ওখানে আমার প্রথম হচ্ছে বিওকের সাথে পরিচয়। তো সেখান থেকে আমি প্রথম স্পিরিচুয়ালিটিতে, সেখানে আমার একটা সেশন আমি করে আসলাম, ঠিক আছে। এরপর আমার এই জিনিসটা সম্পর্কে আমার আরো আগ্রহ বাড়লো যে আচ্ছা কিভাবে কি এটা কিভাবে ইয়ে করছে, মানে অনেকগুলো জিনিস আমি কিছুই বলছি না কিন্তু এখানে ওয়ার্ক করছে এবং আমি সেখানে হিল হচ্ছি। তো এরপর হচ্ছে আমি বিওকে থেকে স্পিরিচুয়াল 10 ডেজের একটা রামাদান স্পেশাল যাচ্ছিল, তখন আমি সেটা নিলাম। এরপর হচ্ছে আহ ইমোশনাল ফিটনেস করলাম, স্পিরিচুয়াল 6 মান্থ করলাম, আমার ম্যানিফেস্টেশন নিয়েছিল। এভাবে করতে করতে এখন আমি হচ্ছে সোল জার্নিতে আছি। এবং আমি যখনই একটা সেশন শেষ করে আসতাম আমার মনে হতো যে আমার এক একটা জায়গার আমার এক একটা হুইল ঘুরে যাচ্ছে এবং আমার ভিতরে আমি ট্রান্সফর্মটা আমি নিজেই আমি সেটা দেখতে পেতাম, আমি নিজে ফিল করতাম। তো সেই জায়গা থেকে আমার সোল জার্নিতে, এবং সোল জার্নিতে আমি দেখলাম যে আমি আসলে এত দূর পর্যন্ত দেখিনি যেটা আমি এখন দেখতে পাচ্ছি। আমার মেন্টর শুধু বলতো যে আমি যতটুকু বলি আপনি ততটুকুই করেন। তা আমি শুধু আমার মেন্টরের কথাটাই ফলো করতাম। আমাকে যদি বলতো এক পা আপনি ডানে যান, আমি এক পা ডানেই যেতাম, এক পা বামে বললে এক পা বামেই যেতাম। সেভাবেই হচ্ছে আমি মানে সোল জার্নিতে পথ চলছি। এবং গড ব্লেস ইউ ভাইয়া। এই- বিওকে তে যে টুলস গুলো আপনি সোফার শিখেছেন, ইমোশনাল ফিটনেস আপনি করেছেন, একটা লাইভ ইভেন্টে ছিলেন আপনি, সেখানে আপনি দেখেছেন কিভাবে হেল্প করা হচ্ছে, কি ধরনের ট্রেনিং গুলো আপনি দেখেছেন সেখানে। পাশাপাশি ইমোশনাল ফিটনেস করার পর আপনি দেখলেন যে আমাদের এমন একটি বিগ ডিপার্টমেন্ট আমাদের সাথে 24/7 থাকছে, যে ডিপার্টমেন্টটার ব্যাপারে আসলে আমরা স্কুল, কলেজ, সোসাইটি, পরিবার কারো কাছ থেকে শিখে বড় হতে পারিনি। একেবারে অজানা ভাবে আমরা একটা একটা বিষয়কে ডিল করে যাচ্ছি। ইমোশন যে আমাদেরকে কতভাবে সাফারিং করাচ্ছে, কতভাবে আমাদেরকে লাইক সে ড্রিফটিং করাচ্ছে, অথচ আমরা এই ব্যাপারটাতে একেবারেই অজ্ঞভাবে আমরা অপারেট করছি। স্পিরিচুয়ালিটি আমরা ছোটবেলা থেকে রিলিজিয়াস নিয়ে প্র্যাকটিস করা শিখেছি, বাট স্পিরিচুয়ালিটি আমরা শিখিনি। কিভাবে স্পিরিচুয়ালিটি দ্বারা আমরা নিজেদেরকে অ্যালাইনমেন্টে রাখবো, ব্যালেন্স রাখবো, সেই জায়গাগুলোতে আমাদের একটা বিশাল গ্যাপ, সেটা ফুলফিল করা হয়েছে। সেই যে সবকিছু মিলে আপনি যা দেখলেন, যে এই নলেজ গুলো আপনার কাছে যদি আমরা ভ্যালু কম্পেয়ার করি, কি মনে হয় ভাইয়া যে কিভাবে আসলে এই মানুষ, যারা যারা বলছে যে আমার লাইফে অনেক চ্যালেঞ্জ, প্রবলেম, হোয়াট ইফ যদি তারা এই জিনিসগুলো জানতো, আপনার কাছে কি মনে হয় যে এই নলেজ গুলো আপনার কাছে কেমন মনে হচ্ছে, এবং এই নলেজ গুলো তাদের জন্য কতটা বেনিফিশিয়ারি বলে আপনি মনে করেন? আমার কাছে তো মনে হচ্ছে যে আমি আহ এই নলেজ গুলোর কারণে আমার অনেক চ্যালেঞ্জ আমার কাছে ইজি হয়ে গেছে। হ্যাঁ, আমি অনেক যে যেগুলো আমার কাছে আগে পাহাড় সমান মনে হতো আমি রাস্তা খুঁজে পাচ্ছিলাম না,
সেই জিনিসগুলো আমি এত সহজে মানে ইগনোর করতে পারি যে আসলে এগুলো কিছুই না। আমি কি নিয়ে ভাবছি বা কি নিয়ে আমি সময় দিচ্ছি ওখানে, এই জিনিসটা, এটা তো আমি প্রতিদিনই আমি এটা আমার নিজের উপর অ্যাপ্লাই করি, এবং আমি এই জায়গাগুলো থেকে সরে আসতে পেরেছি অনেক কিছু থেকে। আরেকটা যেটা হয়েছে যে আমি স্পিরিচুয়ালিটির কারণে আমার গডের গাইডেন্সটা পাচ্ছি, যার কারণে আমার ডিসিশন মেকিংটা আমার জন্য অনেক ইজি হয়। আমি যে কোনো জায়গায় কোনো কিছু নিয়ে যদি ডিসিশন নিতে যাই, আমি জানি যে কিভাবে আমাকে ডিসিশনটা নিতে হবে এবং আমার গডের গাইডেন্সটা কিভাবে আমার কাছে আসছে। তো আমি সামনেও যদি কোনো কিছু শুরু করতে চাই, যে আমি সামনে কোনো কিছু করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি কিভাবে কাজটা করব, সেটাও আমি আমার এই স্পিরিচুয়াল জার্নির কারণেই করতে পারছি। আমি ডিসিশন নিতে পারছি খুব রাইট। সহজেই। এটা কোনোভাবে ইজি টাস্ক না যেটা আপনি করে দেখিয়েছেন, সেটা হচ্ছে আপনার দুজন বেবি, তার উপরে আপনার এখন ছোট বেবি আসছে। এই অবস্থায় আপনি সোল জার্নি নিয়ে কাজ করছেন, আপনি আপনার ট্রেনিং লঞ্চ করেছেন, আপনি আপনি জব করছেন, সো সবকিছু মিলে লাইক ইউ আর রিয়েলি গুড এক্সাম্পল টু সো মেনি, যারা আমরা অবজেকশন দেই যে আমার তো বেবিদেরকে টেক কেয়ার করতে গিয়ে লাইফের মেজরিটি টাইম চলে যাচ্ছে, দিনের বেশিরভাগ অংশ চলে যাচ্ছে, আমার পক্ষে মনে হয় সম্ভব না। আপনি কি রিয়েলি বিলিভ করেন ভাইয়া যে একটা মানুষ যদি ট্রুলি চায়, যদি সে তার ইন্টেনশনটা ঠিক রাখে, তাহলে সে রাস্তা বের করতে পারবেই এবং সে নিজেকে অ্যাকশনেবল করতে পারবে এবং তার লাইফের ড্রিমগুলোকে সে ফুলফিল করতে পারবে? আপনার কাছে কি মনে হয় ভাইয়া? আমি বিশ্বাস করি যদি মানে মানুষ অ্যাকশন নেয় এবং সে বিলিভ করে যে হ্যাঁ আমি পারবো, তাহলে আসলে তার সামনে রাস্তা খুলতে থাকে। নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি যেটা বিলিভ করি, আহ আমরা কি করি, আমরা কোনো একটা কাজ শুরু করার আগে মনে হয় যে আচ্ছা আমার সামনে এই চ্যালেঞ্জটা আছে, আচ্ছা এটা শেষ হোক, তারপর আমি কাজটা করব। মনে হয় যে আচ্ছা সবকিছু ঠিক হয়ে আসুক, তারপর আমি কাজটা শুরু করব। হ্যাঁ, এই যে এইরকম আমরা চিন্তা করতে থাকি, এবং চিন্তা করতে করতে একটা সময় কিন্তু আমাদের বছর শেষ হয়ে যায়। একটা সময় আসলে আমাদের জীবনের একদম শেষ প্রান্তে আমরা পৌঁছে যাই, কিন্তু ওই সময়টা কিন্তু কখনোই আসে না। সময় কখনো কোনো কাজ করার জন্য পারফেক্ট থাকে না। সময়টাকে পারফেক্ট করে নিতে হয়, এবং এই পারফেক্টটা করার জন্যই আসলে এই জিনিসগুলো বেশি দরকার। যেমন ইমোশনাল ফিটনেস যেমন কাজ করছে, স্পিরিচুয়ালটা কাজ করছে, তারপর হচ্ছে যেমন সোল জার্নি। আমি যদি ভাবতাম যে আচ্ছা আমার বেবিরা আর একটু বড় হয়ে যাক তারপর আমি করব, রাইট। এই আমরা চ্যালেঞ্জটা আছে, আমি এখন সময় পাচ্ছি না, আমার রাইট। এইভাবে হচ্ছে না, তারপর করব, তাহলে কখনোই হতো না। কিন্তু আমি যখন এই প্রত্যেকটা চ্যালেঞ্জ ছিল, কিন্তু চ্যালেঞ্জের সাথেও আমি যখন আমার আরেকটা কাজ শুরু করলাম, আমার কিন্তু সবকিছু মিলিয়ে কিন্তু আমি করতে পেরেছি। রাইট। রাইট। এবং ভেরি গুড আমি ভাইয়া, যদি বলি রিয়েলি যেমন অ্যাপ্রিসিয়েট। ইপিকে, জি। জি। ইপিকের এই সময়টা, যে গো হেড ভাইয়া, ইপিকের এই বলুন। সময়টাতে জি। আমি একদম রিসেন্ট যখন মা হয়েছি, ঠিক ওই সময়টাতে ইপিকের 25 এর মানে অ্যানাউন্সমেন্টটা এসেছে। তো রাইট। আমি বলবো যে আমি হসপিটালের বেডে শুয়ে আমি এটার অ্যানাউন্সমেন্টটা পেয়েছি এরকম। আমি একটা সেকেন্ডও চিন্তা করিনি যে না আমি পরে শুরু করব। আমার মনে হয়েছে যে রাইট। হ্যাঁ আমি এখনই শুরু করবো এবং এই অবস্থাতেই শুরু করব। আমি বিশ্বাস রাইট। করি যে আমি যদি চাই, গড আমার জন্য সহজ করে দিবে, কারণ এটা আমি ভালোর সাথে থাকতে চাই। তো রাইট। ওই জিনিসটা থেকে আমি যখন করলাম ইপিকটা, ইপিকে আমি আমি ছিলাম ক্যামেরার ও পাশের একজন মানুষ, যখন আমি শুধু আমার কোচদের কাছ থেকে আমি ট্রেনিং নিয়েছি। হ্যাঁ, এবং রাইট। এপিকে থাকা অবস্থায় আমি যখন আমার সোল জার্নি শুরু করলাম, আমার গড আমাকে এভাবে রিওয়ার্ড করলেন যে আমি ইপিকেরই একদম লাস্টে এসে আমি আমার ট্রেনিংটা লঞ্চ করতে পেরেছি। এটা তো আমার শুরুটা আমার যে করলেন আপনি এপিকের একজন মেন্টি হিসেবে, দেন শেষ করলেন আপনি এপিকের একজন মেন্টর হিসেবে। এটাই হচ্ছে ট্রান্সফরমেশন। আর যখন আমরা ট্রান্সফরমেশন। এরকম লাইক মাইন্ডেড পিপলদের সাথে থাকতে পারি, আসলেই তখন আমাদের জন্য এটা বেনিফিশিয়ারি, বিকজ আমাদের চারপাশে যে মানুষগুলো আছে সেই মানুষগুলো আমাদের জন্য অবশ্যই আমাদের শুভাকাঙ্ক্ষী, কিন্তু মূল বিষয় হচ্ছে সেই মানুষগুলোর দ্বারা যে নলেজ গুলো আপনার মধ্যে যাচ্ছে, সেই নলেজ গুলো আপনাকে ট্রান্সফর্ম করলে অলরেডি আপনি ট্রান্সফর্ম হয়ে যেতেন। সো দ্যাটস ওয়াই আমাদের অবশ্যই এরকম কিছু ট্রান্সফরমেটিভ প্ল্যাটফর্মে থাকা দরকার, যেখান থেকে আমরা শিখে নিজেদেরকে চেঞ্জ করে উঠিয়ে আনতে পারি। এক্স্যাক্টলি। আরেকটি কোশ্চেন আপনার কাছে সালমান ফারুকী ভাইয়া, আপনি এই এই কোশ্চেনটার সাথে লিড করবে দুটো কোশ্চেন এখানে একসাথে। প্রথম কোশ্চেনটা হচ্ছে যে আপনি সোল জার্নিটা কয়েকবার বললেন, এই সোল জার্নি বিষয়টা যদি একটু আমরা এক্সপ্লেন করি,
যে সোল জার্নিটা হচ্ছে সামথিং যেটা আমাদের লাইফের চারটা হুইলের ফোর্থ হুইল, যেটা হচ্ছে আমি যখন এনলাইটেড হব, আমাকে এনলাইটেড গড কেন করলেন? বিকজ অফ আমাকে কিছু পেইন দিয়েছিলেন, যার কারণে আমি নিজেকে ট্রান্সফর্ম করার চেষ্টা করেছি। যাদের লাইফ অনেক ভালো আছে তারা ভুলেও কিন্তু বলবে না যে আমার ট্রান্সফরমেশন দরকার, আমার নলেজ দরকার। যার ইমোশনাল চ্যালেঞ্জ আছে সেই বলবে যে হ্যাঁ আমার একটু ইমোশনালি দরকার, বাট এই নলেজ গুলো আমাদের ছোটবেলা থেকেই দরকার, যাতে আমরা কখনোই ইমোশনালি ফল না করি, স্পিরিচুয়ালি ফল না করি। বাট এই নলেজ গুলো যখন আসা শুরু করলো, তখন অটোমেটিক্যালি আমাদের ভিতরে এক ধরনের রেসপন্সিবিলিটি তৈরি হয়। যেসব সিস্টাররা, যেসব ব্রাদাররা স্ট্রাগল করছেন ইমোশনালি, স্পিরিচুয়ালি, ফাইন্যান্সিয়ালি, হ্যাপিনেসের কারণে, হ্যাপিনেসটা তাদের কাছে মনে হচ্ছে যে এক এক ধরনের সোনার হরিণ। যে আমরা আমরা তো হ্যাপি থাকতেই পারছি না, লাইফে 24/7 দেখা যাচ্ছে আমি স্ট্রেসফুল সিচুয়েশনে আছি। এবং কি হচ্ছে, এটা ছুটতে গিয়ে লাইফটাকে যখন আমরা একেবারেই ডিজাস্টার লেভেলে নিচ্ছি, তখন আবার হেলথের দিকে ফোকাস করে তখন আবার দেখা যাচ্ছে আমরা না কোনোটাই ব্যালেন্স করতে পারছি না, আমরা হ্যাপি থাকতে পারছি, হেলদি থাকতে পারছি, আবার না আমরা ইমোশনালি বা ফাইন্যান্সিয়ালিও হ্যাপি থাকতে পারছি। সো এটাকে যে একটা ব্যালেন্স করা, শুধু এই লাইফে এই জীবন দশাই ব্যালেন্স না, এই লাইফ স্টাইলটাকে আমাদের এমন ভাবে চালিয়ে নিতে হবে যাতে আমরা এখানেও ভালো থাকি, হেয়ার আফটারও যেন ভালো থাকতে পারি। সেই বিষয়গুলো অ্যাকচুয়ালি সোল জার্নি শিখায়। অলসো নিজেকে এনলাইটেড করার পরে কিভাবে আমরা আরো অন্যান্য মানুষদেরকে এনলাইট করতে পারি সেগুলো শেখায়। তো সালাম ফারুক ভাই, আপনার কাছে আমার দুটো কোশ্চেন একসাথে, সেটা হচ্ছে এই যে মেন্টরশিপ প্রোগ্রামের ভিতরে আপনি যখন আসলেন, সোল জার্নি ট্রেনিং এ যখন আসলেন, আপনি একেবারেই ব্ল্যাঙ্কলি আসছেন, শুধু একটাই ট্রাস্ট রেখে যে আমি জানি আমার মেন্টর আমাকে যেটা গাইড করবে সেটা অবশ্যই আমার জন্য রাইট। এই যে ট্রাস্টটা আপনার কাছে আসলো সেটা কিভাবে আসছে, এবং এই মেন্টরশিপটা আপনি কিভাবে দেখলেন? সেকেন্ড থিং হচ্ছে, মেন্টরকে আপনি অনেকভাবেই দেখেছেন, লাইভ ইভেন্টে দেখেছেন, সরাসরি বিভিন্ন 6 মান্থের ট্রেনিং গুলোতে আপনি দেখেছেন, এখন আবার আপনি পার্সোনালি ওয়ান অন ওয়ান সেশনে দেখলেন। সো দুটো কোশ্চেন, একটা হচ্ছে মেন্টরশিপ কিভাবে একটা পার্সনকে ট্রান্সফর্ম করে, সেকেন্ড থিং হচ্ছে মেন্টরকে যে আপনি দেখলেন আপনার অবজারভেশন কি? ভেরি ডেঞ্জারাস কোশ্চেন, বিকজ আই ডোন্ট নো আপনি আমার পক্ষে আমার ব্যাপারে কি বলবেন। And এটা ট্রু তো সালমান ফারুকি ভাইয়া, যে আমি আপনাকে আগে থেকে কিছু বলিনি, কোয়েশ্চেন বলিনি, কোনো কিছু শিখিয়ে দিইনি, এটা ট্রু কিনা? আমি আপনার থেকে আগে একটু কনফার্মেশন চাচ্ছি, ইজ দিস ট্রু? বিয়েকে তো আমি অলওয়েজ এমন, তাই না? কারণ আমার আমি মেন্টর আপনাকে কিছুই জিজ্ঞেস বলিনি, কোয়েশ্চেনও বলিনি, সবসময় আমি আপনাকে কোনো উত্তরও শিখিয়ে দিইনি, এটা ট্রু কিনা? এটা 100 কত 1000 টাইমস ট্রু। ওকে ভাইয়া। সো ইটস ভেরি রিস্ক, বিকজ আমি এটাকে একদম র অবস্থায় আপলোড করব, যেটা বলবে খারাপ বললেও ওকে, কোনো সমস্যা নেই, কিন্তু ইটস রিয়েলি বুঝতে হবে একজন মেন্টর কখন সাহসের সাথে এই প্রশ্নটা করে, যখন সে নিজে জানে যে সে কি দিয়েছে। ওকে। তো এক্স্যাক্টলি। আপনার কাছে আমার কোশ্চেন, আমি আপনাকে ম্যানিপুলেট করতে চাই না, আমি যে আপনার হার্ট থেকেই আসুক যেটা আপনি বলেন। সো দুটো কোশ্চেন, একটা হচ্ছে মেন্টরশিপ কিভাবে একটা পার্সনকে ট্রান্সফর্ম করে, আর সেকেন্ড থিং হচ্ছে মেন্টরকে আপনি যে অবজার্ভ করলেন, ফিজিক্যালি ইভেন্টে দেখেছেন, দেন আপনি 6 মান্থের একটা লং টার্ম ট্রেনিং এ দেখেছেন, এখন পার্সোনাল মেন্টরশিপে ওয়ান অন ওয়ান সেশনে দেখলেন। সো হাউ ইউ সি ইউর মেন্টর ইন ডিফারেন্ট ওয়েজ? সো প্লিজ শেয়ার করুন আপনার ওপিনিয়ন গুলো। মেন্টরশিপটার কথা যদি আমি বলি তাহলে বলবো যে আমি একটু এইভাবেই বলি কথাটা, হ্যাঁ। যেমন আমি বিলিভ করি যে সেটা আমার ছোটবেলা থেকে আমার ফ্যামিলি থেকে পাওয়া, যে কখনো মানুষ একা ভালো থাকতে পারে না। আমি কখনো একা ভালো থাকতে চাই না। আমি চাই সবাইকে নিয়ে ভালো থাকতে। এবং আমি চাই যে আমাদের ভালো থাকা বা আমরা ভালো থাকা মানুষ মানে ভালোর সাথে থাকা এবং ভালোকে নিয়ে চলার জন্য আমি শুধু একা যে সামনে এগিয়ে যাব তা না। আমরা সবাই মিলে এমন ভাবে এগিয়ে যাব যেন একটা মিছিল যাচ্ছে। হ্যাঁ, তাহলেই কিন্তু আহ আহ, একটা সোসাইটি। আমরা একটু ইন্টারনেট স্ট্রাগল পাচ্ছি, সো আমরা সবাই একটু থাকার চেষ্টা করব। আই থিঙ্ক ফারুকি ভাই একটু ইন্টারনেট একটু যদি আনস্টেবল ছিল। আছেন। জি, সালমান ফারুকি ভাই আই থিঙ্ক একটু ইন্টারনেট এখন কি আনস্টেবল। শোনা যাচ্ছে? ওকে, জি আমার সাইড থেকে একটু আনস্টেবল মনে হচ্ছে। জি ভাই, গো হেড, শেয়ার করুন। তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে মেন্টরশিপটা একটা মানুষকে এইভাবে ট্রান্সফর্ম করে যে মানুষের চিন্তাটা চেঞ্জ করে দেয়, এবং সে তার চারটা হুইলেও যেমন সে কাজ করতে পারে, এবং তার আশেপাশে যারা আছে তাদেরকেও কিন্তু সেই জায়গাগুলোতে ব্যালেন্স করতে তাকে হেল্প করে। আর
আমি যদি বলি যে আমার মেন্টরের কথা, তাহলে আমি বলবো যে হ্যাঁ, আমার মেন্টরকে আমি বিভিন্ন জায়গায়, আমি যখন প্রথম একটা লাইভ সেশনে দেখেছি, সেখানে দেখেছি যে উনি এতগুলো মানুষকে উনি হিল করাচ্ছেন, কাউকেই কিছু জিজ্ঞেস করছেন না, কিন্তু উনি হিল করাচ্ছেন, এবং ওখান থেকে সবাই কান্নাকাটি করে আবার হাসি মুখে ফেরত আসছে। তো সেটাও দেখলাম। এবং উনি যখন আমাদেরকে ইমোশনাল ফিটনেস করালেন, সেখানেও দেখলাম যে একটা নতুন মানুষ কি করে, এক মানুষের চিন্তাগুলোকে কি করে অর্গানাইজড করে দেওয়া যায়, কি করে আহ চারপাশকে না, কি করে একটা মানুষকে নিজেকে চেঞ্জ করবে, এবং তার সামনে সে যখন পথ চলবে, সেখানে যত রকম চ্যালেঞ্জই আসুক না কেন, সেই চ্যালেঞ্জ গুলোকে সে কি করে ফেস করবে, সে সেখান থেকে কি করে উঠে সামনে এগিয়ে যাবে। এই রাস্তাগুলোকে, এই জিনিসগুলো উনি আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন, এই টেকনিক গুলো উনি আমাদেরকে শিখাচ্ছেন। এখানে কিন্তু কখনো কোনো পার্সনকে ধরে বলছে না যে এই পার্সনের সাথে এই ধরনের প্রবলেম হলে এরকম। নো, টেকনিক শেখানো হচ্ছে। আর এই টেকনিক গুলোই কিন্তু তার A to Z। আমরা যেমন ম্যাথের একটা ফর্মুলা জানলে অনেক ম্যাথ করে ফেলতে পারি, লাইক দ্যাট। এমন ভাবে আমাদের হাজারটা যদি এখন চলে আসে, আমি বলবো যে হাজার টাইপের চ্যালেঞ্জ আসলো, যারা ইমোশনাল ফিটনেসে করেছেন তারা ইমোশনালি অনেক কিছু তারা এখান থেকে চ্যালেঞ্জটা ফেস করে চলে আসতে পারবে, ইনশাল্লাহ সামনে এগিয়ে যেতে পারবে। স্পিরিচুয়ালিটির বেলায় যদি আমি বলি, যে আমার মেন্টর যেভাবে আমাদেরকে করেছেন আমার নিজেকে চিনতে এবং আমার গডকে চিনতে, আমাকে হেল্প করেছে আমার মেন্টর। সোল জার্নির বেলায় যদি বলি, তাহলে উড়ে যাচ্ছি, হ্যাঁ, মানুষ তো কখনো পাহাড়ের সাথে না, ছোট ছোট মানে ইটের কণার সাথেই মানুষ হোঁচট খেয়ে পড়ে যায়। তো যার কারণে দেখা যেত যে আমরা প্রতিটা সেশনেই হয়তো কোনো একটা জিনিস নিয়ে পড়ে যাচ্ছি, ঠিক ওখান থেকে কি করে উঠিয়ে এনে আবার আবার একটা ধাপে এগিয়ে দেয়া। এরকম মানুষ কিন্তু খুঁজে পাওয়া যায় না যারা এগিয়ে দেয়। নর্মালি যে আমরা চারপাশে যেটা দেখবো, যে আমাদেরকে ভেঙে ফেলার মানুষের সংখ্যাটাই বেশি, এগিয়ে দেয়া বা উঠে দাঁড় করিয়ে দেওয়া মানুষের সংখ্যা খুবই কম। তো সেই জায়গা থেকে শুকর আলহামদুলিল্লাহ যে আমার মেন্টর এমন একজন, যিনি আমাদেরকে সব সময় আমাদেরকে উঠিয়ে দিচ্ছেন এবং আমাদেরকে এগিয়ে দিচ্ছেন আমরা যেখানেই ভেঙে যাচ্ছি। এবং আমাদের মেন্টর এমন একজন মানুষ যার কাছে আমরা যেমন আমাদের মনের কথাটা খুলে বলি, আমরা যেখানে একটু কান্নাকাটিও করি, আবার সেখানেই আমরা হা হা করে হাসি। হ্যাঁ, এবং তিনি আমাদেরকে এই প্রত্যেকটারই হচ্ছে সঙ্গ দিচ্ছেন, আমাদেরকে এগিয়ে দিচ্ছেন। এই জন্য আমি মন গড থেকে আমার ব্লেস ইউ। মেন্টরকে থ্যাংক ইউ জানাই। গড ব্লেস ইউ ভাইয়া। থ্যাংক ইউ ফর শেয়ারিং এভরিথিং ফ্রম ইউর হার্ট। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট। যারা এই ভিডিওটা সোফার দেখেছেন, আপনাদের কাছে একটাই মেসেজ, সেটা হচ্ছে নট নেসেসারিলি আপনাকে বিওকে প্ল্যাটফর্মে আসতে হবে, এখান থেকে ট্রেনিং করতে হবে। অনেকেই আছেন, অনেকেই চেষ্টা করছেন পিপলদেরকে ট্রান্সফর্ম করতে। সো আপনারা যার কাছে আপনাদের কাছে কমফোর্টেবল মনে হয়, ইউ ক্যান টেক দি হেল্প। বাট আপনি যদি নিজেকে একটা জায়গায় ফিক্স রাখেন, আপনার নলেজকে যদি ফিক্স রাখেন, তাহলে সামনের 3-4 বছর হয়তো আপনি চলতে পারবেন, তারপরে দেখবেন যে আপনি আর লাইফটাকে অপারেট করতে পারছেন। ইট ইজ গোনা বি টু মাচ ফর ইউ। অলরাইট, সো একটু ইন্টারনেট আনস্টেবল হয়ে গিয়েছিল, সো আই এম রিয়েলি সরি ফর দ্যাট। সো এটাই যেটা বলছিলাম, যে আপনি হয়তো দেখা যাবে যে আর 3-4টা বছর পরে আপনার জন্য এভরিথিং গনা বি টু মাচ, বিকজ আপনি তখন নিজেকে আর অপারেট করতে পারবেন না। এই জন্য নিজের নলেজকে আপগ্রেড করা ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। সো বিওকে প্ল্যাটফর্ম থেকে না হোক, যে কোনো প্ল্যাটফর্ম থেকে হোক, অ্যাটলিস্ট আপনি নিজেকে ডেভেলপ করুন, নিজের নলেজকে ট্রান্সফর্ম করুন। সো থ্যাংক ইউ সামা ফারুকি ভাইয়া ফর ইউর হার্ট টাচিং ওয়ার্ডস, অ্যান্ড রিয়েলি অ্যাপ্রিসিয়েট আপনারা যারা এই ভিডিওটা দেখেছেন প্রত্যেকেই। সো সবাই ভালো থাকবেন, ডিওকে সাথে থাকবেন, অ্যাকশন নিতে থাকবেন, এবং নিজেকে যত দ্রুত সম্ভব নিজেকে ট্রান্সফর্ম করুন, যেন আপনি আপনার সন্তানদেরকে শিখাতে পারেন কিভাবে তারা তাদের লাইফকে অপারেট করতে পারবে। থ্যাংক ইউ সালমান ফারুকি ভাই ফর ইউর টাইম। থ্যাংক ইউ।